আসসালামু আলাইকুম। আমি মুবিন নিউ ইয়র্ক থেকে অনেক দিন পর ভিডিও করতেছি নতুন করে। আজকে জুলাই 7 তারিখ সানডে। আজকে আমাদের গোপালগঞ্জ সমিতির পিকনিক। অনেক দিন পরে পিকনিকে জয়েন করতেছি আর নতুন করে আবার ভিডিও বানানো শুরু করতেছি। আমার আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা সামহাও মিসিং হয়ে গেছে যে কোনোভাবে। সো পুরোনো কথা আর বলে লাভ নেই, নতুন করে আবার ভিডিও শুরু করতেছি। আশা করি অনেক ভালো ভিডিও এখন আপলোড করতে পারবো। সব কিছু ওঠানো হবে গাড়িতে। আর জানি না আমার গাড়িতে কজন যাবে, কারণ আমি 5 জনের বেশি অ্যালাউ করবো না আমার গাড়িতে, কারণ সবারই গাড়ি আছে। আমার গাড়িতে এত মানুষ কেন আমি নেব? যাই হোক, এটা খারাপ কোনো ইঙ্গিত দিয়ে না, জাস্ট এমনি যোগ করলাম। বাড়ির সবাই বাসার সামনে সবাই এসে দাঁড়ায় আছে অলরেডি। হ্যাঁ, বাসার সবাই অলরেডি বাসার সামনে। যাই হোক, এখন দেখি বুঝে, এটা সাদা টাকার গাড়ি বাসার সামনে চলে এসেছে এই আর কি। এখন যাই, গাড়ি থেকে নামি। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। না, আমার এই ক্যামেরাটা রেডি করতে করতে দেরি হয়ে গেছে। আচ্ছা, গাড়ির ভিতরে সব কিছু ওঠানো হচ্ছে। ওকে টলি মল্লি ধরবেন না দাদুকে? দাদুকে টলি টলি নেবেন না? হ্যাঁ, ওটা ওটা ঠিক আছে। কাকা আইসানা হইছে, আইসানা হইছে। আমি তোমার কাছে বসে আছি তো। আমার গাড়ি নিয়ে যাই, আমার গাড়ি আমি ক্লিয়ার করে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে। এখানে কাকারা ফুল গাছ লাগাইছে কিছু, গেন্দা ফুল গাছ। যেটা না ধরো সেটা রাখ, গাড়ি তো মোবিনের গাড়ি রয়েছে। সব পিকনিকের গিফট, রাত ধরে পিকনিকের প্যাকিং করা হয়েছে। কিন্তু প্যাকিংয়ের কোনো ভিডিও নাই। আমার সাথে কেউ যাবে এখান থেকে? আপনি চালান, আমি দেখতে। আমি করে তো পিক আপ করা হয়নি না। আমরা যাবো না, আমাকে সাথে কথাবার্তা, তুমি তো ভুল বকতিস। আমরা এখন যে আমাকে আমাকে নিয়ে আসবো না, আমার আসতে দেরি হয়েছে তো। আমার আসতে আজকে 8:20 বেজে গেছে। আম্মুরা আসতে সাইটে, আম্মুরা আইটা আসবে, আইটা এসে কাকি এসে বসবে না। 2 জন, আম্মু আর একটা আন্টি আসতেছে। যাই হোক, অনেক দিন পর পিকনিকে যাচ্ছি। পিকনিক অলমোস্ট 5 বছর পরে পিকনিকে যাচ্ছি আমি, কারণ অনেক দিন পিকনিকে যাওয়া হয় না। জীবন থেকে অনেক কিছু হারাই গেছে, অনেক দিন পিকনিকে যাই না। যাই হোক, অনেক দিন পরে পিকনিক আবার শুরু হয়েছে, ভালো লাগতেছে।
এগুলো বাতিল করে দেবো। কিন্তু ভাঙার কিছু আছে না তো? না এগুলো কাজ করে ভালো লাগছে না না, বললাম আর কি। আচ্ছা আগে ভাইয়া কেমন আছেন? বিবেকের গাড়ির থেকে এই টিকিট নিয়ে গিয়ে পরে থেকে টিকিট দিয়ে নিয়ে যাই এটা হচ্ছে রজত ভাই, এটা আমার কাকার ছেলে। ভাই তুমি তো তোর কাছে কি সকলের দিকে ফোন নাম্বার আছে নাকি বাকিটা ওকে তুই জন্য কল দিত তাকে জন্য গাড়ি বসে রয়েছে গাড়ি ছাড়িয়ে দেবে কিন্তু আর কয়েকদিন ভিতরে জীবন ওই কাছে এটা হচ্ছে তাসকেজ এয়ারম্যান, সার্টফ্যান বুলওয়ার্ড, কুইন্স। এলাকাটা ভালো না, এলাকাটা খারাপ, সব ব্ল্যাক পিপল এখানে থাকে। আমার গাড়ি, বড় মাকার গাড়ি। তুই এখন একটু তাড়াতাড়ি কল দিত তো উইদিন 5 মিনিটসে যদি না দেয় তাহলে কিন্তু গাড়ি ছাড়িয়ে যাবে হ্যাঁ 100% প্যাভিলিয়ন মানে কোথায় ও কিছু থাকবে না 91 ডিগ্রি টেম্পারেচার 12টার সময় ওয়েট করে আজকে গরম, আজকে প্রচুর গরম। হ্যাঁ এখন তো আকাশে মেঘ, কিন্তু দুপুরবেলা অনেক গরম থাকবে আজকে। গতকালকে চেক করলাম তো। এই পার্থ যা হ্যাঁ ম্যাপল প্যাভিলিয়ন ম্যাপল হ্যাঁ হ্যাঁ তাই। না মানে আমরা লাগিয়েছি 71 এখন কত চলতেছে না না বৃষ্টি আমরা চাই না এখন আছে 79 আছে 89 91 হচ্ছে দুটোর সময় 90 একটার সময় সানি পুরো সানি টিভি বের করা হচ্ছে, বড় প্রাইস 65 ইঞ্চি। এটা কার গাড়িতে দেবেন? আমারটা নাকি এটা ভ্যানে যাবে? আমি জানি না তো। তোমার গাড়িতে আইস আনার পরে আমারটা দেবো? আমারটা বলে আইস নেবে? না, আগে আইস নিয়ে হ্যাঁ, তারপরে ওকে ঠিক আছে। কিন্তু এটা তো এটা কি ভ্যানে দিব? অ্যাকচুয়ালি খুলবো? হলো আমি ক্লিয়ার করে নিয়ে আসি, আমি ক্লিন করে নিয়ে আসছি সম্পূর্ণ। 168 প্লেস আর হিল সাইড আনলক করা আছে, খুলুন। হ্যাঁ 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 আনলক করো না? ঠিক ধরছেন তার ভিতরে তো আনলক করতে হবে, দূরে চলে গেছি, হবে না। হবে শোয়াই দেবো? টিস্যুটা বের করে নেই, টিস্যু রোল। আচ্ছা, আইস এখানে দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ, পার্কাসও দেওয়া যাবে। আইস তো এখানে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ পার্কাসও বসা যাবে। একবারে টিপ তেলে বসাই দিই, উপরে গিফট বসাই দিই। না আইস নিয়ে আইসটা আগে নিয়ে আসি, আইস নিয়ে আসবো তাহলে যাও আইস আগে নিয়ে আসি। আচ্ছা, আমাদের আইস লাগবে হচ্ছে, বাইরে অনেক গরম, অনেক পানি নেওয়া লাগতেছে, প্রায় 900 পিস পানি অর্ডার দেওয়া হয়েছে, গ্যালন। রওনা দেবো? হ্যাঁ যাবো, হ্যাঁ চলো ওকে। ও আমার এখানে তো অনেক কিছু, এ তো ওই যে সব ক্যামেরার জিনিসপত্র সব তো এখানে। আচ্ছা রাখো আচ্ছা, এটার মধ্যে সব, এটার মধ্যেই সব কিছু। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আইস আনার জন্য। প্রায় 12 ব্যাগ আইস লাগবে। 12 ব্যাগ আইসের ভেতরে, এক ব্যাগ আইসের ভেতরে হচ্ছে অলমোস্ট 8 ব্যাগ আইস থাকে, মানে একটা বস্তা। তো 12টা ব্যাগ আমরা অর্ডার দিচ্ছি 900 পানির জন্য। দেখা যাক। দুঃখিত, বাইরে অনেক রোদ্দুর, সানগ্লাস পরতে হয়েছে। আর
এই তো এখন যাচ্ছি আমরা ডলার ট্রি। এখানে আমাদের নিউ ইয়র্কে ডলার ট্রি হচ্ছে আইস বলেন, পার্টি আইটেম বলেন, ভ্যারাইটিস আর কি। বাংলাদেশে যেরকম লোকাল শপ আছে সেরকম লোকাল শপের মতো। তো এখন আমরা যাব ডলার ট্রিতে। ডলার ট্রি থেকে আমরা আইস পিক আপ করবো। দেন কিছুক্ষণ আগে নোটিশ করছেন কিনা জানি না, আমরা আমিগো বলতেছিলাম। সো আমিগো হচ্ছে স্প্যানিশদের বলা হয়। তো আমরা 2টা স্প্যানিশ পিপল হায়ার করব। মানে বাংলাদেশে যেরকম সকালবেলা উঠে আমাদের গ্রামে বা শহরে সব জায়গায় চৌরাস্তার মোড় বলে বা 3 রাস্তার মোড় বা বাজার, এখানে কিচেন কিনতে পাওয়া যায়। মানে কিচেন পাওয়া যায় সারাদিনের জন্য। কিচেন বা এক এক এলাকায় তো এক এক ধরনের বলে, কিচেন বলে, কামলা বলে, কাজের লোক বলে। তো এরকম এখানে স্প্যানিশদের ভাড়া পাওয়া যায় সারাদিনের জন্য। গতকালকে আমরা গেছিলাম, গতকালকে গিয়ে আমরা ফেরত আসছি। গতকালকে আমরা ওদেরকে হায়ার করতে পারি না, কারণ ওরা $200 পার পারসন চার্জ করতেছে। ওরা 2 জন 12 ঘন্টার জন্য আমরা বলছি, ওরা চার্জ করতেছে $400। কিন্তু আমরা ওদের বলছি যে আমরা 12 ঘন্টা আমাদের সবসময় তোমাদের কাজ করা লাগবে না, তোমাদের কাজ করা লাগবে জাস্ট যখন আমরা স্পটে এন্ট্রি করব তখন তোমাদের কিছু কাজ করা লাগবে, যেমন আইস আনলোড করা লাগবে, প্রাইসগুলো আনলোড করা লাগবে, দেন খাবার টাবার আনলোড করা লাগবে। এরপরে যখন মিডল অফটা টাইম থাকবে, পিকনিকের একটা মাস সময় যে অবস্থায় থাকে না, মানে আমরা তো বাঙালি, আমরা তো আর বিদেশি না, তো আমাদের স্বভাব আছে চিপস খাবো, পানি খাবো, কোক খাবো, ক্যান হোক, বোতল হোক, যাই হোক আমরা খেয়ে বাগান টাগানে ফেলাই দিই, তাই না? আমরা তো এইভাবে ফেলাই। তো এই আমিগোদের হায়ার করার মেন কারণটাই হচ্ছে পার্কটারে পরিষ্কার রাখা, কারণ বাংলাদেশে এগুলো কেউ কেয়ার করে না, কিন্তু নিউ ইয়র্কে এগুলো অনেক কেয়ার করতে হয়, না হলে আবার প্রবলেমে পড়া লাগে। আর লাস্ট পার্টে থাকতেছে আপনার যত খাবার আইটেম বলেন, যত গার্বেজ বলেন, এগুলো ক্লিন করা, দেন সবগুলো ঠিক মতো গুছাইয়ে গার্বেজ করা, এই সব কিছু কাজ করার জন্যই 2টা মানুষ আমরা হায়ার করতেছি, 2টা স্প্যানিশ হায়ার করতেছি। নর্মালি কাকা প্রত্যেকবার $200 করে হায়ার করে। আচ্ছা, উনি চলে আসছে, যেতে যেতে কথা বলি। যান, আমি আসতেছি। তো তখন উনি বলতেছে গতকালকে যে আমরা প্রত্যেকবার $200 করে হায়ার করি, তোমরা যদি $200 করে যাও তাহলে আমরা তোমাদেরকে হায়ার করব। তা ওরা কেউ তখন রাজি হয় না, বলতেছে সানডেতে আমাদের কাজ ভালো হয়, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। তা আজকে সকালবেলা আবার যাচ্ছি, সকাল 7টা থেকে শুরু হয়, এখন বাজে হচ্ছে 8টা 20। তো আম সরি, 8টা 28 বাজে। এখন যে দেখি হোম ডিপোর এখানে হোম ডিপো একটা মেন আর একটা অনেক বড় একটা, এটাকে গ্রোসারি বলা যায় না, এটা গ্রোসারি না, এটা ঘর বলেন, বিভিন্ন স্টোর বলেন, পাইপলাইনের কাজ বলেন, মানে বাংলাদেশে নাই তো। বাংলাদেশে যেরকম এক একটা জায়গায় এক এক রকম জিনিস পাওয়া যায়, যেমন বাথরুমের স্যানিটারি যে লাইনগুলো আছে, জানলা দরজার বিষয় আছে, কোমোডের বিষয় আছে। সো হোম ডিপো হচ্ছে সব কিছু মিলায়ে ওইটার ভেতরে সব কিছু পাওয়া যায়, মানে সব, মানে হোমের যত আইটেম বলেন সব কিছু হোম ডিপোর ভেতরে পাওয়া যায়। তো হোম ডিপোর আশেপাশেই এই আমিগোরা থাকে, যারা কামলা বলি বা কিষেন, এরা থাকে আর কি। তো এদের দেখা যাক আজকে হায়ার করা হবে, কত টাকার ভেতরে হায়ার করে। আর আইস নেওয়া হবে, এই 2টা কাজ আজকে। 2টা কাজ করার পরে দেন আমরা আবার এখানে ব্যাক করব কাকার বাসে। ব্যাক করার পরে এখানে যত প্রাইজগুলো আছে, যেমন এখানে লটারি খেলা হয়, বাংলাদেশের মতো জুয়া না অবশ্যই, এখানে লটারি খেলা হয়। লটারিতে মানে 5 টাকা করে টিকিট কাটে, টিকিটটা যার যেটা বাঁধবে সেটাই। সো এখানে অনেক আকর্ষণীয় প্রাইজ আছে, যেমন স্টুডেন্ট, অবশ্যই এখানে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের জন্য ট্যাবলেট আছে, ল্যাপটপ আছে, হোম সামগ্রী আছে, যেমন এসি বলেন, ফ্যান বলেন, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। দেন টিভি আছে, 65 ইঞ্চি টিভি আছে, বা অনেক বড় একটা টিভি। নর্মালি একটা রুমে 65 ইঞ্চি টিভি এনাফ, এটা এত বড় টিভি লাগে না।
এরপরে অনেক গার্লস আছে এখানে, মানে মেয়েরা আছে। তো মেয়েদের জন্য একটা আকর্ষণীয় গিফট আছে, সেটা হচ্ছে এক ভরি একটা চেন আছে, যেটা অবশ্য শুধুমাত্র মেয়েদের জন্যই যে এটা কার্যকর তা এমন না, ছেলেদের জন্যও কার্যকর। কারণ ছেলেরা যদি এই চেনটা যে পাবে, জানি না আল্লাহ কার কপালে এই চেনটা রেখে লাগছে, তো যে এই চেনটা উইন করবে সে যদি ছেলে হয় তাহলে অবশ্যই তার বউ বা তার মা বা তার গার্লফ্রেন্ড যে কোনো একজনকে গিফট করবে। আর যদি মেয়ে হয় তাহলে তো সে মেয়ে, সে তো ইউজ করতেই পারে। তো ঠিক আছে, সামনেরটা হচ্ছে কাকার গাড়ি, হোয়াইট কালার নিশান রগ। আর আমারটা, কাকারটা অবশ্য টেলসের গাড়ি, উনি ওভার লিফট করে। আর আমিও আগে করতাম, এখন করা হয় না, পার্সোনাল ইউজ করি আমারটা। এটা একটা বাস ডিপো। এইখানে আমাদের কুইন্সের একটা সাইটের অল বাস এখানে থাকে, মানে বাস স্ট্যান্ড বলা যায়, কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে কেউ বাসে ওঠে না, জাস্ট বাসগুলো এখান থেকে তাদের সময় মতো এখান থেকে ছেড়ে যায়। ওই যে ওখানে বাসগুলো লাইন ধরে দাঁড়ানো আছে, এখান থেকে বাসগুলো লাইন ধরে ছেড়ে যায়। আর এটা হচ্ছে ইয়র্ক কলেজের একটা কলেজ, ওই যে কর্নারে ওইটা হচ্ছে একটা কলেজ, ইয়র্ক কলেজ বলা হয় জামাইকাতে। তো ওইটা লাস্ট পার্ট, এটাই হচ্ছে ওদের লাস্ট পার্ট। আর আমরা যাব হচ্ছে এইদিকে, এই কোনার দিকে, এই বিল্ডিংটার পরে যাবো। এই বিল্ডিংটার পরে হচ্ছে ডলার ট্রি অ্যান্ড হোম ডিপো। এখন আছে লিবার্টি অ্যাভিনিউ, আর কত এটা আমি ভুলে গেছি আমার এলাকা। 165 স্ট্রিট। এই যে এখানে ইয়র্ক কলেজের সাইন আছে। কালে আর্চার এভিনিউতে ডানে গেছে। আচ্ছা যাও মানুষ, তুমি পার হও, গো গো গো। আচ্ছা, হোম ডিপোর ওই যে পথটা শুধু দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে হোম ডিপো। ওর সামনেই হচ্ছে ওরা থাকে। আচ্ছা, রমা কাকা ফোন দিচ্ছে। হ্যাঁ কাকা, তুমি টয়লেটে থাকো, আমি তো নিয়ে আসি, বুঝছো? ওকে ওকে ঠিক আছে। তুমি টয়লেটের প্যাকিং করতে ঢুকে দাও। আচ্ছা ওকে হ্যাঁ, ওকে ঠিক দেখো আছে। আইস আছে কিনা দেখো, না আচ্ছা থাকলে ম্যানেজারদের কও যে আইস আন, আমার 12 ব্যাগ আইস দরকার। ওকে ঠিক আছে। তাতে আমাকে সময় বাঁচিয়ে গেল, বুঝছো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। সেই ইয়েটা না গার্বেজ ব্যাগ না হয় নাই, বানায় দিই। ও আচ্ছা, গার্বেজ ব্যাগ এখন লাগবে না, গার্বেজ ব্যাগ এখন লাগবে না। এখন তো আমরা জাস্ট সাময়িক অল্প একটু সময়ের জন্য আর কি নিচ্ছে। আমরা অলরেডি আইস নিয়ে চলে আসতেছে, আমার যাওয়া লাগে না, কারণ কাকা অলরেডি চলে এসেছে। কাকা এসে কাকাই ডিল করছে, আর এখন শুধু গাড়িতে লোড করা হবে, এই আর কি। আমার কার্ডটা ব্যাক করো। ব্যাক করে নিয়ে আসি। হ্যাঁ। ওকে, হোল্ড অন ডোন্ট মুভ। ওকে, ওরা ট্রলি দিয়ে আইস আনার সময় ওরা ফেলে দিচ্ছে। যাই হোক, ইটস ওকে, ভুল হতেই পারে, বকা দেওয়ার কিছু নাই। সো আমার গাড়িটা আমি একটু সেফ জায়গায় পার্কিং করছিলাম, তো এখান থেকে ব্যাক আপ করে দেন, ওনাদের কাছে নিয়ে যাই, যাতে ওনাদের একটু সুবিধা হয়, এই আর কি। ওকে, ট্রাঙ্ক খুলে দিচ্ছে। Because I will go.
উনি সবাই এখন আইস লোড দেবে। আচ্ছা load দিচ্ছে। আচ্ছা আইস লোড দিচ্ছে, আইস লোড দেখ। আমার বাইরে যাওয়ার দরকার নেই, এখান থেকে দেখা যাচ্ছে কি কি করতেছে না করতেছে। বাইরে গেলে আরও জায়গা শর্ট পড়বে, তো দরকার নেই বাইরে যাওয়ার। এই নিচেটা বলে কি আইস নিচে ওইখানে যাওয়ার পরে দেবানি, হ্যাঁ? ওইখানে যাওয়ার বাসা যাওয়ার পরে দেবানি, বাসা যাওয়ার পরে সাজাবো। এখানে জাস্ট আপাতত নিয়ে যাই। সো ভালো লাগে গাইস, খুব আমাদের বাসা যেতে বেশিক্ষণ লাগে না, এখান থেকে আমাদের বাসা যেতে 5 মিনিটের মতো লাগে। সো পানি বেশি পড়বে বলে মনে হয় না আমার কাছে, কারণ আইস তো আর এসি চালানো হচ্ছে, তো মনে হয় না কোনো সমস্যা হবে। কাকা আমি কি বাড়ি চলে যাব? আমি বাড়ি চলে যাব, আইস নিয়ে চলে গেলাম, আইস নিয়ে চলে গেলাম আমি। ওকে ওকে, আমি আইস নিয়ে একাই চলে যাবো, আমি দরদার আমি নিব না, আমাদের কাকা নিয়ে আসবে। That's it? It is automatic, right? হ্যাঁ হ্যাঁ অটো, Okay, automatic. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay. আচ্ছা শেষ, এখন আমরা হ্যাঁ সো এখন আমরা বাসার দিকে যাই। বাসা যে আইসগুলা বড় যে প্লাস্টিক ব্যাগ আছে, ওই প্লাস্টিক ব্যাগের ভিতরে আর কি র্যাপ করব, যাতে গাড়ির ভিতরে থাকা অবস্থায় কোনো সমস্যা না হয়, মানে পানি যাতে লিক না করে গাড়ির ভিতরে। এই জন্য বাংলাদেশের পতাকা বিদেশের রাস্তায়, এটা দেখতে যেমন ভালো লাগে। জানি না বাংলাদেশে, আমি অনেক বাংলাদেশে ছেলেদের ভিডিও দেখি, কিন্তু ট্রাফিক পুলিশ টিকিট দিচ্ছে কাউকে, 100% খালা টিকিট দিচ্ছে। দাও দাও খালা, ভালো করে টিকিট দাও। টিকিট দেওয়া মানে হলো বাংলাদেশে আমাদের যে পুলিশরা দাঁড়া করায়, যে কেস লেখে, তোমার হেলমেট নাই, তোমার লুকিং গ্লাস নাই, তোমার লাইসেন্সই নাই, তুমি কীভাবে গাড়ি চালাও, এক্সেট্রা এক্সেট্রা লটস অফ থিং, এরা বলে না। তো বাংলাদেশে বলে হলো কেস লেখা, এখানে কেস দিচ্ছে বাংলাদেশে, কিন্তু নিউ ইয়র্কে বলে টিকিট দিচ্ছে, টিকিট। সো বাস টিকিট, ট্রেন টিকিট, এয়ার টিকিট, লঞ্চ টিকিট, যে টিকিটই বলে এখানেও বলে টিকিট দিচ্ছে। তো এইখানে টিকিটটা একটু বড় ধরনের হয়। যেমন এই মুহূর্তে আমি যে কাজটা করতেছি, আমি কথা বলতেছি, ভিডিও করতেছি, ড্রাইভ করতেছি, আমাকে যদি পুল ওভার করে, মানে আমাকে যদি পুলিশে থামায়, সেই ক্ষেত্রে আমাকে দুইটা মিনিমাম টিকিট তো দিবেই। একটা হচ্ছে আমি ড্রাইভিং করতেছি এবং ক্যামেরায় ব্লগ করতেছি বা ভিডিও করতেছি, যেটাই বলি। আর 2 নম্বরটা হচ্ছে এই যে তারা আমাকে দাঁড়া করালো, এই দাঁড়া করানোর জন্য তাদের মন মর্জি যেটা ভালো মনে হয় সেই হিসেবে তারা আমাকে একটা টিকিট দিয়ে দেবে। কারণ আমার গাড়ির সব পেপার রেডি আছে। ও আরেকটা কারণ হচ্ছে আমি জুতা পরি নাই, আমি স্যান্ডেল পরে গাড়ি চালাচ্ছি, সো এই কারণে তারা টিকিট দিতে পারে। কারণ আমার স্যান্ডেলে ফিতা নাই, জাস্ট আমি একটা রেগুলার, বাংলাদেশে যে রেগুলার ছেলেরা যে রেগুলার যে স্যান্ডেলটা পরে আর কি, ওই স্যান্ডেলটা পরে আছে, এর জন্য আরেকটা টিকিট দেবে। কারণ এখানে যে বেল্টওয়ালা যে স্যান্ডেলগুলো আছে, এই স্যান্ডেলগুলো ছাড়া যদি অন্য কোনো স্যান্ডেল এখানে পরা হয় আর যদি ড্রাইভ করা হয়, তাহলে পুলিশে টিকিট দিতে পারে। এই তো। আর সো কথা বলি আর গাড়ি চালাই, কারণ ক্যামেরার দিকে তাকায় থাকলে প্রবলেম। এখন এটা হচ্ছে ইয়র্ক কলেজের মাঠ। এই মাঠে মিলিটারিরা এসে ওদের প্র্যাকটিস করে। যেমন এই যে বাংলাদেশে যে আমরা যখন স্কাউট করতাম, স্কাউটে যে প্যারেড করতাম, এখানে এই মাঠটা এসে হচ্ছে তারা প্যারেড করে। আর ও যে এটা হচ্ছে একটা একাডেমি, আমরা ওই একাডেমির ভেতরেই করোনার টিকা নিয়েছিলাম, কোভিডের যে ভ্যাকসিন দিয়েছিল ওই ভ্যাকসিন নিয়েছিলাম ওইটার ভেতরে। আর এই কোনায় ওই যে একটা মানুষ এটা যাচ্ছে, ওনার পেছনেই একটা টেবিল টেনিস, আম সো সরি, ওইখানে টেনিস খেলার একটা জায়গা, ওখানে টেনিস খেলে সবাই।
ইডিয়েট নাকি সাদাটা এখানে রেড লাইটে মেরে দিয়ে চলে যায় আছে এখানে অনেক ইডিয়েট আছে এখানে সবাই যে ভালো তা না অনেক আছে ইডিয়েট আর ওটা তো গার্বেজ ক্যারি করতেছে ওরা কেয়ার করে না সিটির গাড়ি যার কারণে ওর ইচ্ছা মতো টানতেছে এ আবার সোলো করে কেন এখানে তো কিছু নাই ও একটু ঝাঁকি এই জন্য সোলো করছে আরে ভাই রে ভাই তুই প্যাথ ফাইন্ডার চালাইস তুই যদি এইটুক ঝাঁকিতে তুই যদি সোলো করিস তাহলে হবে এখানে তেমন একটু বেশি ঝাঁকি না অল্প ঝাঁকি বাংলাদেশে মিস করি অনেক বছর বাংলাদেশে যাই না প্রায় লাস্ট বাংলাদেশে গেছি বাংলাদেশে যাওয়া হয়েছে 2020 সালে আর এখন চলো 2024 সাল 4 বছর হয়ে গেছে বাংলাদেশে যাই না আর এই তো আমার পছন্দের একটা গাড়ি ওই যে ফোররানার টয়োটা হাইকিংয়ের জন্য বেস্ট একটা গাড়ি এটা অবশ্য যদিও পুরোনো মডেল তারপরেও V8 আর আমারটা V6 ও ইটস ওকে V6 চালানো মজা ভালো সর্বতের মতো তেল খায় তারপর অল হুইল ড্রাইভ করার পেছনে যারা অল হুইল ড্রাইভ করে তারা ফ্রন্ট হুইল ড্রাইভ তারা ভালো লাগে না তাদের রিয়াল হুইল বলেন ফ্রন্ট হুইল বলেন যে হুইলই বলেন না কেন যারা অল হুইল চালায় তারা ফ্রন্ট হুইল রেয়ার হুইল তারা কেউ তাদের ভালো লাগবে না কিন্তু রিয়াল হুইল আমিও চালাইছি আমারও আছে ওই যে একটা মামুর গাড়ি আসতেছে মনে হয় মামু মনে পুলিশ আচ্ছা আসলে কি তাই আসলেই তাই না এটা টিএলসির গাড়ি এই যে এটা হচ্ছে মামুর গাড়ি মামুরা এই গাড়িটা ইউজ করে বেশিরভাগ তো আমরা এখানে মামু বলি পুলিশিয়া স্প্যানিশরা বলে পুলিশিয়া তো এটা হচ্ছে Q12 একটা বাস যাচ্ছে আর চলে এসেছে রেড লাইটটা খেয়ে গেলাম আর যে বাড়ি ওই কর্নারের বাড়ি আমাদের পিকনিকের আনুষ্ঠানিকতা এখনই শুরু হবে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা ও উদ্বোধন করবেন আমাদের এই ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সাংবাদিক একসময়ের নামকরা সাংবাদিক বাংলার বাণীর আমাদের সবার শ্রদ্ধাভাজন প্রধান পৃষ্ঠপোষক আমাদের এই সংগঠনের জনাব দাউদ হোসেন ভূঁইয়া জনাব দাউদ ভূঁইয়া আপনাকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দাঁড়িয়ে আছেন আপনারা সবাই আসুন উদ্বোধনী ঘোষণার সময় আপনাদের সবারই একটু থাকা উচিত সংগঠনের সকল কর্মকর্তা টেবিলে যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে অর্থ সচিব অর্থমন্ত্রী সবার দৃষ্টি আকর্ষণ করছে মিজানুর রহমান খান ছোটমণি তুমি চলে আসো একটু উদ্বোধনী হবে তারপরে যাও একটা মিনিট জাস্ট প্লিজ এভরিবডি কাম হিয়ার ব্যাপার হচ্ছে ম্যাপেল প্যাভিলিয়ন ম্যাপেল প্যাভিলিয়ন
আশিস দা বড় দিকে আসেন। আমাদের আজকের এই বার্ষিক বনভোজনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করছেন আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক জনাব দাউদ ভুঁইয়া। আসসালামু আলাইকুম এবং নমস্কার। গোপালগঞ্জবাসী আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা সবাই দূর দূরান্ত থেকে আজকের পিকনিকে এসেছেন, আমরা সবাই আনন্দিত। আপনারা সবাই মিলেমিশে এই পিকনিক করবেন, এটা সবাই অংশগ্রহণ করে এই পিকনিক আমরা করব। আমরা প্রতি বছর করি, এবারও করব। আপনারা সবাই এসেছেন, আনন্দিত, গর্বিত। আজকের এই আনন্দ মেলা বা পিকনিক সফল হোক, সার্থক হোক, সবাই শুভকামনা করে আজকের পিকনিকের শুভ উদ্বোধন করলাম। সবাইকে শুভেচ্ছা। এই আসলো না একটু ইয়াসিন এদিকে আসো। ঠিক আছে, ওই যে আমাদের ইয়ের এটা দাঁড়াও, ওই যে একদম একটা সমস্যা। আবার আমার ছোট তো মানে সম্পর্কে ছোট। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলাউদ্দিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনি একটু এইখানে আসেন, কারণ আপনাকে একটু দরকার। কারণ আর কতদিন বাঁচবেন, আরও যুগ যুগ আমাদের মধ্যে থাকেন, এটাই আমরা আশা করব। এবং এবার যে ভূমিকা নিচ্ছেন আগামীতে ঠিক অনুরূপ ভূমিকা নেবেন। সামনে আসুন প্লিজ। আপনি দূরে থাকলে তো না। হ্যাঁ, আমাদের এখানে সাংবাদিকও আছে, এগুলো মিডিয়ায় যাবে, প্রেসে যাবে। বাংলার বাণীর আমাদের সেই প্রাক্তন সম্পাদক আমাদের দাদা, উনি তো আমাদের মধ্যমণি, আমাদের বটগাছ। আর এদিকে সাপ্তাহিক বাঙালি পত্রিকার ডিজাইনার, অটোগ্রাফার আমাদের ছোট ভাই সেনাসপদ সুমন শেখ। সবই পেপারে পত্রিকায় যাবে, মিডিয়াতে যাবে। সাথে এই যে ভিডিও করছেন, ছবি জেনে করছেন, এগুলো সব ফেসবুক, ইউটিউব এবং মিডিয়ায় যাবে। সে হচ্ছে আমার পরম স্নেহস্পদ, আমারই কলিগ ছিল বশির আহমেদ। অনিবার্য অনাকাঙ্ক্ষিতভাবে আমাদেরকে সবাই কাঁদিয়ে এই গত কয়েক মাস আগে পরপারে চলে গেছেন বশির আহমেদ। তারই একমাত্র সুযোগ্য ছেলে মবিন বশির, সে এখন এবারকার আমাদের বনভোজনে অনেক সহযোগিতা করছে। তার গাড়ি না হলে আমরা অনেক বিপদে পড়তাম। ভাবিও আসছে, সো এখানে সম্পূর্ণ ছবি তুলবে সে। সো আপনারা যারাই আসছেন ওই যান, আমরা অনুষ্ঠানের দিকে যাব। আমি আমাদের
সাধারণ সম্পাদক শরীফ ইমতিয়াজ হোসেন রিপনকে মাইক্রোফোন দিচ্ছি। থ্যাংক ইউ দাদা, সবাইকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শুভ উদ্বোধন শেষ হলো। আমরা এখন আমাদের এক এক করে পর্ব শেষ করব। আমরা ইভেন্ট শুরু করে দেব। প্লিজ যারা ব্রেকফাস্ট পাননি এখনই তারা ব্রেকফাস্টটা শেষ করুন প্লিজ। আমরা আমাদের ইভেন্টে চলে আসবো। ব্যাগনে রাজু দেরি করে ফেলাইছো, ব্যাগনে আসো আসো। থ্যাংক ইউ। হ্যাঁ, আরও আগে। হ্যাঁ, যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের পক্ষ থেকে। এই পিকনিকে আমাদের কিছু লোকের বিশেষ অবদান আছে, যারা আমাদেরকে প্রতি বছর স্পন্সর করে থাকেন। আমাদের সবচেয়ে বড় ডোনার থাকেন আমাদের পৃষ্ঠপোষক জনাব দাউদ ভুইয়া। এবার তারপর পরে আমাদের পেনসিলভেনিয়ার থেকে আসছে কামাল ভাই এবং নান্টু মামা। অসংখ্য ধন্যবাদ নান্টু মামা এবং কামাল ভাইকে। যদিও আমাদের এই কমিটির অন্যতম একজন সংগঠক, আমরা যাকে প্রতিনিয়ত মিস করি, জনাব মুর্তুজা জামান নবাব ভাই, উনি টেক্সাসে চলে গেছেন, কিন্তু তার প্রতিটা স্পর্শ আমাদেরকে এখনও সবসময় আমাদের ভাবিয়ে তোলে এবং উনি ওখান থেকেই আমাদের সবসময় লিড দেন এবং সমস্ত কিছু আমরা কোনো সমস্যায় পড়লে ওনার সাথে পরামর্শে সেটা আমরা করে থাকি। উনি আসতে পারেননি, ওনারও একটা ডোনেশন আমাদের কাছে এসে পৌঁছাইছে। তারপরে টেনেসি থেকে মনির ভাই, আমাদের গোপালগঞ্জের আর এক বড় ভাই মিন্টু ভাই, মনিকা দেবী, সঞ্জিত দা, সবাই আমাদের আজকে র্যাপিডোর অন্যতম ডোনার। এদেরকে গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নাস্তা নিয়ে নেন। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের একজন সক্রিয় কর্মী যাকে আপনারা সবাই চেনেন, আমাদের এক্স সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মনি বেশ অসুস্থ, তার গাড়িতেও অনেক কিছু রয়ে গেছে। আমরা অত্যন্ত দুঃখিত যে আপনাদেরকে সেবা যত্ন ঠিক মতন করতে পারতেছি না, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। এটি যে ফান, আপনারা আনন্দ করবেন, আমাদেরকে কৃতার্থ করবেন, এই কামনাটা, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এখন ছাড়ছি, অনুষ্ঠান শুরু হবে কিছু সময়ের মধ্যে। ধন্যবাদ। প্রাচীনকাল থেকেই অতিথি পরায়ণ। তোমাদের গোপালগঞ্জ ব্যানার মেরামতের কাজ চলতেছে। এখানে ব্যানার মেরামত করা হয় নাই, ব্যানার মেরামত চলতেছে। ব্যানার অ্যাক্সিডেন্টলি ছিঁড়ে গেছে, সো এখন ব্যানার মেরামত করতেছে। এখন এই মুহূর্তে অনেক গরম। ম্যাঙ্গো জুস আইসা দেওয়া ছিল, ভালো লাগতেছে। প্রচন্ড গরম লাগতেছে, একটু বাতাসও নাই। রমাদা প্লিজ, আপনি একটু এদিকে আসেন প্লিজ, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রমাদা প্লিজ। রাজীব, আমরা ক্যাপ খুলো, আমাদের ক্যাপ পিকনিকের আনুষ্ঠানিকতা শুরু করব। ক্লিপ আছে, ক্লিপ আছে প্রেসিডেন্টের শুভ উদ্বোধন দিয়ে। নিচে ভিতরে তো রমাদা আপনাকে দুইটা মাইকের সামনে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। আচ্ছা, যাই হোক, রাজীব ক্যামেরা চালু করবে, তো ক্যাপ খুলতে পারতেছিল না, ক্যাপ খুললো। সো এই যে কাকি চলে এসছে, দেন আরও কয়েকটা নতুন নতুন মানুষ, অনেক নতুন নতুন মানুষ এখানে আছে। প্লিজ
যারা সকালে ব্রেকফাস্ট নেননি প্লিজ ব্রেকফাস্টটা শেষ করেন। আমরা আমাদের পিকনিকের আনুষ্ঠানিকতা শুরু করব। আমাদের খেলাধুলার যে ইভেন্টগুলো আছে আমরা এখনই শুরু করতে যাব। সো অলরেডি 12:30 বেজে গেছে। ওকে, পিকনিকের চাঁদা যারা দেননি আমাদের ফিল্ডে বাবলু, ইয়াসিন ভাই এবং আরাফাত, এরা 3 জন থাকবে। ওদের কাছে আপনারা দেন এবং আপনাদের খাবার কুপন সংগ্রহ করুন। হ্যালো ইয়াসিন ভাই, আমি আপনাকে দিচ্ছি। ওকে, আমাদের এখানে খাবার দাবারের প্ল্যান চলতেছে। এখানে আছে পরোটা, ভাজি, হালুয়া। হেল্প করতেছে, নাম জানি না। আমার নাম বাবলু। আচ্ছা, আর এই ভাইয়ের নাম হচ্ছে জুয়েল। আচ্ছা, হ্যালো ভাই। হ্যালো জুয়েল ভাই। আচ্ছা, একটা জুস নিচ্ছে। আর এখানে আমাদের বাকি খাবারগুলো আছে। ওদিকে আম্মু, আন্টি। এখানে আমাদের মঞ্চ সাজানো হচ্ছে বা স্টেজ যাকেই বলি, যাই বলি না কেন, এটা এখানে সাজানো হচ্ছে। ওইখানে রাজীব যে বসে আছে, ও আমাকে ক্যামেরা হেল্প করবে। এখানে পানি আছে, আই থিঙ্ক পানি না, আচ্ছা, আইস দিয়ে পানি, সো ঠান্ডা। এখানে আছে রমা কাকা, টাঙ্গো ছড়ি আছে। আসো আমি দেখাই দিই। এখানে অনেক পানি আছে, ওয়াটারমেলন আছে। এখন ওয়াটারমেলন কাটা হয়নি, ওয়াটারমেলন কাটবে। জিঞ্জার এল আছে, পেপসি আছে, ফান্টা আছে, অরেঞ্জ আছে, স্প্রাইট আছে, অনেক কিছু আছে। একটা কিউট বেবি, অনেক বড় মাঠ। তিনটা করে পানি করবেন। সেই সময় সেটা তো কাছাকাছি রাখেন নিতে পারেন আমি আপনার কেন আর নাই, আরো তো আছে অনেক আয়োজন। এই জুসগুলো আইসের ভিতর রাখলে ভালো হতো না? এই জুসগুলো আইসের ভিতর রাখলে ভালো হতো না? আইসের ভিতর কিছু আছে মনে হয়। আইসের মধ্যে পানি আর রাখা হয়, পানি আর ওই ঠান্ডা ইরা হয়েছে, যেটা দুপুরে লাগে, এগুলো তো ঠান্ডা আছে। এতগুলো রাখলে তো গ্রামে হবে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ, গোপালগঞ্জ চৌরিয়া। আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন? আমি আছি 2009 থেকে। আলহামদুলিল্লাহ, অনেক বছর। সিটিজেন অবশ্যই। হ্যাঁ, 2015 সালের সিজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আজকে খাবারের দায়িত্ব আপনি আছেন নাকি? ব্রেকফাস্ট আপাতত আপনি দিচ্ছেন, দেন এখন মেইন ফুডের সময় কি হয় দেখা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, আবার দেখা হবে। আচ্ছা, ভালো থাকবেন। ওকে ঠিক আছে। আচ্ছা, একটা আঙ্কেল খাচ্ছে, একটা বাবু। হ্যাঁ বাবু, সে হাই। আচ্ছা, এখানে আন্টিরা, এখানে ওই যে শিমুল ভাইয়ের আব্বু আম্মু, একটা আঙ্কেল, দেন আরও ফ্যামিলি এই পাশে, অনেক ফ্যামিলি এখানে। পুরো গোপালগঞ্জ জেলার সবাই তো আসে নাই,
জাস্ট কয়েকটা থানার মানুষ আসছে, কারণ পুরো গোপালগঞ্জ জেলার মানুষ এখানে আসলে আরও অনেক 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 মানুষ হতো। টুইন আচ্ছা, এখানে আসছে হ্যালো, ওমেনকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আমাদের শিমুল ভাই। শিমুল ভাই, গরম লাগে বেশি? গরম দিয়ে মুছতে মুছতে টিস্যু লেগে যাচ্ছে মুখে। আমি তো আর টিয়া পাখি না। ও মাই গড, পিকনিকে এসে সবুজ গেঞ্জি। আচ্ছা, যাই হোক, পিকনিকে আসা হয়েছে। শিমুল ভাই সাদা গেঞ্জি, আমি ব্লু গেঞ্জি। না, বলুন না, টিয়া পাখি। সামনের বছর ইনশাআল্লাহ। আচ্ছা, সামনের বছর ইনশাআল্লাহ অন্য কিছু হবে, অন্য কিছু হবে। শিমুল ভাই রেডি হয়েছে ফুটবল খেলার জন্য। শিমুল ভাই আজকে ফুটবল খেলবেন না? শিমুল ভাই আজকে ফুটবল খেলবেন। শিমুল ভাই রেডি হয়েছে, কিন্তু আমিও রেডি হয়েছি। আমারটা আছে গাড়িতে, এখন রেডি করা হয়নি। ওদিক দিয়ে জামান আঙ্কেল, ওই যে ওখানে বসা, আমার ফ্যামিলি ওই পাশে বসা। আর একটা আঙ্কেল, এই যে এখানে টুইন বেবি, পিঙ্ক পিঙ্ক। এখানে যে গুরু কাকা, গুরু কাকা, গুরু কাকা, গুরু কাকা, সে হাই। হাই, হ্যালো। হাই, হ্যালো, হাউ আর ইউ? আর কিছু বলবেন? পিকনিকে এসে কেমন লাগছে? এনজয় করছি, তুমি আসছো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিডিও। এনজয় ইয়োরসেলফ, ওকে? থ্যাংক ইউ। ওকে, বাই। আচ্ছা, বাংলাদেশের পিকনিক, গোপালগঞ্জের পিকনিক। গোপালগঞ্জ বাংলা গান চলতেছে, বাংলা সং। এই যে একটা বেবি। হাই কিউটি, সে হাই। অনেক গরম না শিমুল ভাই? আমাদের দ্বিতীয় সিঙ্গার, আমাদের আজকে দ্বিতীয় সিঙ্গার। সেকেন্ড সিঙ্গার। আচ্ছা, আর ওই হচ্ছে আমাদের মানে প্রধান সিঙ্গার। ও, আমি তো ওনাকে চিনি, আজকের প্রধান। উনি তো বিবেক কুমার ওই নবনেতার জন্মদিনে উনি গান গাইছে তো। আচ্ছা আচ্ছা, সিঙ্গার কিন্তু আমার টেক কেয়ার করতে, একান্ত অনুরোধ, আমার টেক কেয়ার করতে। হ্যাঁ, আপনার টেক কেয়ার করতেছে। আচ্ছা, বডিগার্ড। একটা মিলন চিত্র প্রতি বছর। খাওয়া দাওয়া চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে। মার্কার আছে? মার্কার আমার কাছে নাই। আমি চাইছিলাম ওটার জন্য ই করার জন্য, কিন্তু আমি পারি নাই। আল্লাহ তবু বাসায় রাখছে। Hello man. Yo. Hi. Hello. থেকে 2 পর্যন্ত দৌড়াবে একটা। Adish. দাও দাও, হট দাও, হট দাও, হট দাও, হট দাও। Nice. 14 মাস করতে পারো। Only 14 months. You're so cute. You're so cute. You're so cute.
He's only 14 months. Why your brother's getting too ball? They're giving it to my baby. Let him play, let him play. Play red light, green light. Give him the small one, give him the small one. It's okay, it's okay, it's okay, it's okay. It's okay, it's okay. You take this one. You take this one. ঠিক হয়েছে ওরই বল Little one. Say hi. Hi. I'll turn it off. Throw a little bit of water on him, just a tiny bit. See his reaction. Hey. Look. No. Yay! Bye. Bye. দেখতেছি আমার জামাই ওদিকে দূরে দাঁড়ায় রয়েছে। জামাই বাবু কি নাস্তা করছে নাকি? আমরা একটু গোছগাছ করে একটু সময় দেন, তারপরে আমরা খেলাধুলার জগতে যাব। ওকে বাই। আমরা কিছুক্ষণের মধ্যে নাস্তা বন্ধ করে দেবো, আপনার নাস্তা নিয়ে নিন প্লিজ, দেরি করেন না। আমরা যারা না আসতেছি লেটে আসলে তো আপনার 12টা একটা মতো নাস্তা সার্ভ করা তো সম্ভব না। আমাদের তো আরো অনেক কাজ আছে, ইভেন্ট আছে, রাইট? হ্যাঁ, আর 12টার সময় তো নাস্তা হবে না, লাঞ্চ হবে। 12টার সময় লাঞ্চ দিতে না পেলে তো সবাই মারবে। সবাই মারবে। হ্যাঁ, এই তো ভালো আছেন? কোন সময় আছেন? আইছে তো এক ঘন্টা হয়ে গেছে। না, আমি এলা আইছি, আসার পরে দেখি কিছুটা। আপনারা গরম পরোটা এগুলো নিয়ে নেন, নিয়ে খান, শুরু করেন প্লিজ। গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের পক্ষ থেকে আপনাদের সবাইকে বার্ষিক বনভোজন 2024 সালে স্বাগতম, সুস্বাগতম। অনিবার্য কারণবশত আমরা একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে, তার জন্য প্রথমেই গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইনকের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের জন্য নাস্তা আছে, যারা এখনো নাস্তা নেননি প্লিজ আপনারা নাস্তা নিয়ে নেন। আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের একজন সক্রিয় কর্মী যাকে আপনারা সবাই চেনেন, আমাদের এক্স সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মনি বেশ অসুস্থ, তার গাড়িতেও অনেক কিছু রয়ে গেছে। আমরা অত্যন্ত দুঃখিত যে আপনাদেরকে সেবা যত্ন ঠিক মতন করতে পারতেছি না, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। ইট ইজ এ ফান, আপনারা আনন্দ করবেন, আমাদেরকে কৃতার্থ করবেন, এই কামনাটা, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এখন ছাড়ছি, অনুষ্ঠান শুরু হবে কিছু সময়ের মধ্যে। ধন্যবাদ। একটা মিলন ক্ষেত্র, প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই একটা সময়ের জন্য। আমি পিকনিক কমিটিতে যারা সদস্য, গোপালগঞ্জ ফাউন্ডেশন অফ আমেরিকা ইনকের যারা সদস্য, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কারোর আচরণে কোনো দর্শনার্থী অথবা কোনো বনভোজনে অংশগ্রহণকারী কোনো রকম এতটুকুন মনে কষ্ট না পায়। এক্সকিউজ মি সেক্রেটারি মহোদয়,
আমাদের সকলের যারা আমরা বনভোজন কমিটিতে আছি বা যারা আমরা ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছি, আমি সহ প্রত্যেকের উচিত হবে কারোর কোনো আচরণে আমাদের কোনো বনভোজনে অংশগ্রহণকারী মা বোন কাকা কাকি চাচা চাচি খালা ছোট বাচ্চা মামনি বাবাজি কেউ যেন কোনো রকম মনে কষ্ট না পায়, এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকলো। প্লাস আপনারা সবাই অপচয়ের দিক একটু খেয়াল রাখবেন। যেমন আমি কোনো কোনো টেবিলে দেখতেছি 6-7টা পানি পড়ে আছে, একটু খাওয়া আর একটু খাওয়া নেই। আমার যদি মেয়ে হয়ে থাকে ছোট বাচ্চা, তাহলে তো আমার কাছ থেকে সে শেয়ার করতে পারে। আমার যদি ছোট নাতি হয়ে থাকে নাতনি হয়ে থাকে, সে কিন্তু হি ক্যান শেয়ার উইথ মি। সো আপনারা এটা দেখবেন, হ্যাঁ সবারই অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হবে। সো আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা অপচয়টা রোধ করবেন প্রয়োজন ছাড়া। আপনারা এখানে কোনো কেউ আছে কোনো কন্টেনারে যেমন সোডা আছে পানি আছে বা যাই ভিজানো আছে, আপনারা কেউ নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে যথাসময়ে যথাস্থানে আমরা আসি বান্দা আমরা পৌঁছে দেবো। এখানে কেউ প্রেসিডেন্ট না, এখানে কেউ সেক্রেটারি না, এখানে সবাই গোপালগঞ্জবাসী আপামর জনসাধারণ। আমরা আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা আমাদেরকে একটু উৎসাহ দেবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে কত রকম সন্তুষ্ট করা যায় আমরা সেটুকু চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন। নাস্তা যারা এখনো নেননি, যারা এখন আসছেন, প্লিজ আপনারা নাস্তা শেষ করুন, কারণ নাস্তা এখন বাজে কয়টা? 12টা নয়। আমাদের যেহেতু গরম গরম পরোটা এবং ভাজি সব কিছুই গরম, তো আমরা 1টা পর্যন্ত নাস্তায় থাকবো। বটম লাইন 1 AM or PM কি যাটাই বলেন। সো 1টা পর্যন্ত আমরা নাস্তায় থাকবো। সো আপনারা যারা এখনো নাস্তা করেননি, হ্যাঁ আপনারা প্লিজ নাস্তা করে নেন। যারা কাজ করতেছে, কিছু কিছু নাম না বললেই নয়। একজন অসুস্থ মানুষ আমাদের মিজান ভাই, প্রচন্ড অসুস্থ, তারপরে সে হিল সাইডে লোক নিয়ে দাঁড়িয়েছিল, অত্যন্ত কষ্ট করেছে মিজান ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লাস্টে আমি মনে করি আমি কাউকে রেখে আসি নাই। 7 জন ছিল, 2 জায়গা করার নেই। আমরা চেষ্টা করছি সবাইকে এখানে সম্পৃক্ত করার। আমার এই বর্তমান কমিটির সেক্রেটারি মহোদয় শরীফ ইমতিয়াজ হোসেন রিপন অক্লান্ত পরিশ্রম করেছে। সে সেই জঙ্গল তথা ব্রঞ্চের থেকে আসছে, ব্রঞ্চের থেকে ওই ফোর্ড গাড়ি ওইখান থেকে দিয়েছে, আবার হিল সাইডে আসছে, আমার বাসার সামনে আসছে প্রাইজ। আর প্রাইজের ব্যাপারে একটা কথা বলি, 2টো টিভি আমার বাসাতেই আছে, আমি ছবি করে নিয়ে আসছি। পরিবহনজনিত কারণে টিভি 2টি আনা সম্ভব হয় নাই। আর আনলেও যিনি বিজয়ী বা বিজয়িনী হবেন সেই টিভি তার নেওয়ার জন্য এক্সট্রা গাড়ি ভাড়া করা লাগবে, কারণ টিভির সাইজ হচ্ছে 70 ইঞ্চিস অ্যান্ড 65 ইঞ্চিস। সো এই টিভি নেওয়ার জন্য আমি মনে করি ওই যাদের হাইল্যান্ডার আছে টোটাল পিছনের সিট ব্লক করে দিয়ে নেওয়া লাগবে, যে কারণে ওই লোকজনকে আনার স্বার্থে টিভি রেখে আসতে বাধ্য হয়েছি। আপনারা এটা ক্ষমা করবেন। পিকনিকের ফিল্ডে টিভি নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আনতে পারিনি কারণ আমার কাছে বড় গাড়ি নেই। আর এই যে দেখেন আমার ডান পাশে একটা বড় ভাই আলাউদ্দিন ভাই, এই বুড়ো লোকটা এই বয়সে আমাদেরকে যতটুকু হেল্প করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে তাকে ছোট করা যাবে না। টিভি যে বিজয়িনী পান, আমি 100% গ্যারান্টি দেব। এইখান থেকে নেওয়ার থেকে জামাইকে আমার বাসার থেকে নিয়ে যাবেন, অনেক সহজ হবে, অনেক পরিবহন খরচ কম হবে, অত্যন্ত সুন্দর হবে, আমি এটা আশা করি। জানি না কার ভাগ্যে আছে এই বড় টিভি 70 ইঞ্চিস ইনসিগনিয়া টেলিভিশন, আর একটা আছে 65 ইঞ্চিস।
পুরস্কারের কথা বলা, আমি ওই টিকিটের র্যাফেল ড্র হবে, কে কে পাবে সেই মূল্যবান জিনিস যেটাকে স্বর্ণের নেকলেস আছে। এবার আমরা একটু ওই যাকে বলা হয় পেলেন না, এবার একটু কারুকার্য সম্মত আনছি। ও আচ্ছা, একজন পাওয়া গেছে, উনি পাবেন বলছে। ধন্যবাদ ধন্যবাদ, কনগ্রাচুলেশন, কোনো অসুবিধা নেই। ওকে, কোনো অসুবিধা নেই। মিতান ভাই, ও নানার মাইয়া, গুড। আপনাদেরকে আবারও বলি, নাস্তার টাইম কিন্তু একটা, বটম লাইন 1 PM। সো তারপরে আমরা দেখেন এই যে বাম পাশে ফিল্ড আছে, এখানে খেলার মাঠে যাবে আমাদের যোগ্য গেম সেক্রেটারি অর্থাৎ ক্রীড়া সম্পাদক আমাদের সাইফুজ্জামান নিসান, সে আছে। আছে আমার একটা বুড়ো দাদু, সেটা হচ্ছে হাজী শেখ মোহাম্মদ শাহিন, সে থাকবে, তারাই পরিচালনা করবে খেলাধুলা সব কিছু। সো বাই দিস টাইমে আমি দেখতেছি যে আমাদের অসুস্থ প্রাক্তন সম্পাদক মিজানুর রহমান খান মনির গাড়ি হলদে পাখি আস্তে আস্তে মানে ভিতরে প্রবেশ করছে। ওয়েলকাম টু মিজানুর রহমান ছোটমণি। সো আপনারা সবাই নাস্তা নিন, আমিও এখন পর্যন্ত জোটে নেই আর কি, তো আমিও একটু নেব, দেখি একটা কিছু তো খাইতে হবে। ওকে, না আমি নিচ্ছি, আমি এত করে নেবো দাদা, আমি খুব গুরুত্বপূর্ণ লোক না। আর সাংস্কৃতিক অঙ্গনে এই যে সুন্দর সাউন্ড, এই পার্কের মধ্যে কোনো জায়গায় সাউন্ড সিস্টেম অ্যালাউড না, strictly prohibited. Sound and DJ is strictly prohibited in Belmont Lake State Park. But by the grace of Almighty God, we got the opportunity here. The forest ranger ji nini esechhilen, she bolche okay, you can do this here. Thank you very much, forest ranger. Why not? নাস্তা আছে না মানে? কত রাস্তা আছে? কাল লাগবে, আসেন। প্লিজ যারা সকালে ব্রেকফাস্ট নেননি, প্লিজ ব্রেকফাস্টটা শেষ করেন। আমরা আমাদের পিকনিকের আনুষ্ঠানিকতা শুরু করব। আমাদের খেলাধুলার যে ইভেন্টগুলো আছে আমরা এখনই শুরু করতে যাব। সো অলরেডি 12:30 বেজে গেছে। ওকে, পিকনিকের চাঁদা যারা দেননি, আমাদের ফিল্ডে বাবলু, ইয়াসিন ভাই এবং আরাফাত, এরা 3 জন থাকবে। ওদের কাছে আপনারা দেন এবং আপনাদের খাবার কুপন সংগ্রহ করুন প্লিজ। যে আমাদের বটম লাইন একটা নাস্তার জন্য, সো ইট ইজ 12:35, সো ফিউ মোর মিনিটস আপনারা নাস্তাটা প্লিজ, এখনও যারা নাস্তা করেননি এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, প্লিজ এই ঘোরাফেরা বাদ দিয়ে আগে নাস্তাটা সারুন। কুপন রিপনের কাছে আচ্ছা, এই যে আমাদের চাচা দাঁড়াই রয়েছে, একটু বসার জন্য কিছু বলতে পারো? একটু বসার জায়গা দাও, একটু ছায়া জায়গায় নাও। এটা কারো বলতে হবে কেন? যদি আমাদের কোনো সিনিয়র মোস্ট চাচা চাচি যেই আসুক না কেন, তাদেরকে একটু আদর আপ্যায়ন করা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবারই নৈতিক দায়িত্ব। এটা প্রেসিডেন্ট করবে বা সেক্রেটারি করবে বা সদস্য করবে, নো, everybody, you have the responsibilities to show the courtesy to men and women
So I request my volunteers. I am also volunteers, don't worry. So প্রত্যেকেরই উচিত যে ওই সবাইকে একটু আদর আপ্যায়ন করা। এবং আমি আবারও বলছি, কারোর আচরণে, আমি কিন্তু যাদের সঙ্গে কথা বলি, যাদের নিয়ে চলি, সবাই কিন্তু আমার থেকে বয়সে বোধ হয় 2-1 ব্যতীত আমার থেকে বয়সে ছোটই হবে। তারপরেও আমি রিকোয়েস্ট করব যে আমাদের কারোর কোনো আচরণে, কারোর কোনো বিহেভের কারণে কোনো বডি যাতে মনে এতটুকুন কষ্ট না পায়। সারা বছরের পর একটা মিলন মেলা, গোপালগঞ্জ একটা মডেল জেলা, যেখানে আমাদের প্রয়াত নেতা জুলিও করে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মস্থান, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আমরা সেই গোপালগঞ্জের সন্তান। গোপালগঞ্জ একটা আদর্শ, গোপালগঞ্জকে আমরা একটা আদর্শ মডেল টাউন হিসেবে প্রতিষ্ঠিত করার আবেদন রাখবো আমরা প্রধানমন্ত্রীর কাছে। সো সেই গোপালগঞ্জের মানুষ আমরা, আমাদের বিহেভ যাতে অত্যন্ত সুন্দর হয়, মানুষের যাতে কেউ কোনো রকম কষ্ট না পায়। আমার কর্মকর্তা ভলেন্টিয়ার যারাই আছেন সবার প্রতি রিকোয়েস্ট, এই অনুরোধটুকু মানতে হবে। অন্তত আজকের দিন কেউ যদি গায়ের উপর পড়ে ঝগড়া করতে চায়, ওকে, তাকে সালাম দিয়ে দূরে সরে আসতে হবে। আমার এইটুকুনি থাকবে। আপনাদের সহযোগিতা না পেলে আমাদের এই বনভোজন একেবারে বিষাদে পরিণত হবে। আমি চাই না ইতিপূর্বে গোপালগঞ্জের যে সুনাম আছে, এই সুনামটা যাতে অক্ষুণ্ণ থাকে। আপনার আমার সকলেরই নৈতিক দায়িত্ব হবে সেই সুনামটাকে ধরে রাখার। খাবার লাগে আপনারা নেবেন, আবার যদি দরকার হয় আবার চাবেন, উইদাউট এনি হেজিটেশন। কিন্তু একবারে নিয়ে প্লেট ভরে নিয়ে অপচয় করবেন, এই জিনিসটা অপচয় করাটা ঠিক না। কিসের জন্য, কিসের জন্য, কি জন্য? ওই যে আমার হাতে নিয়ে রাখছি। শম্ভু, আমি দাদা তোমার টিকিট আমার হাতে, এই যে ডন্ট ওয়ারি। আপনারা কেউ যদি বিরক্ত হন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি বারবার বলি, ইট ইজ এ ফান। প্রতিযোগিনী যারাই হবে, আপনার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, এটাকে একটা টেক ইট ইজি হিসাবে নিতে হবে। বিচারক থাকবে, বিচারকের যে সিদ্ধান্ত আমরা সেইটাই গ্রহণ করবো। আপনারা সাইডের থেকে কেউ কোনো সাইড টক করবেন না, কারণ আমরা এখানে পার্সিয়ালিটি করার। আর ওই যে ভিডিও করে আপনারা বলবেন যে এইটাই আমি ভিডিওতে ধরে রাখছি, নো ভিডিও ইজ অ্যালাউড ইন দ্য প্লেগ্রাউন্ড। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা কেউ ভিডিও নিয়ে যাবেন, আমরা তো ফেরেশতা না, আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে। আপনারা বলবেন যে এই যে আমি ভিডিওতে ধরে রাখছি, অমুক ফার্স্ট হয়েছে, পার্সিয়ালিটি কেউ করবে না। ওখানে উপস্থিত মতো চুলচেরা পার্থক্য হতেই পারে, ত্রুটি যদি হয়েই থাকে, দ্যাট ইজ ওকে। আমাদের যারা জাজমেন্টে থাকবেন তাদের রায় চূড়ান্ত বলে আমরা ধরে নেব। সো আপনারা সাইড থেকে আপনারা সবাই সেক্রেটারি মহোদয়কে সহযোগিতা করবেন।